নমস্কার, রোজনামচা সুমনার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি, যেটা খুব সহজেই হালকা মশলা দিয়ে বাড়িতেই বানানো যায়। তো এখানে প্রথমেই এটা আমি বাটা মশলা দিয়ে করেছি। তো প্রথমে আমি তার জন্য একটা বাটিতে এক চামচ জিরে, 1 চামচ ধনে আর 3টে মতো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। আর আদা রসুন আমি বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি একটু গরম মশলা, গোটা গরম মশলা। তো মশলাটা বাটা হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। তো এঁচোড়টা খুব নরম, তাই আমি 10-15 মিনিট মতো ভাপিয়ে রেখেছি। এঁচোড় একটু শক্ত হলে তোমরা প্রেসারে সিটিও দিতে পারো। আর আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি গ্যাসটা জ্বেলে এবার কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে ওতে দিলাম একটু নুন আর একটু দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আলু আর এঁচোড়ের সাইজটা একই রেখেছি, কাটাটা তোমরা যেরকম পছন্দ করো একটু ছোট বড় করে কেটে নিতে পারো। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি এবার ভাপিয়ে রাখা এঁচোড়টা ভেজে নেব ভালো করে। এঁচোড়টা যেহেতু নুন হলুদ দিয়েই ভাপানো আছে, তাই আলাদা করে আর নুন হলুদ দেব না, এমনি তেলের মধ্যে ভেজে নেব। এবার এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াতেই আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। যেহেতু আমি এখানে চিংড়ি মাছের পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছি। দিয়ে আবার একটু পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে এবার 2টো তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিলাম। জিরে আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি, তোমরা তরকারির পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি হবে। এবার দিলাম আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি দিয়ে একটু পরিমাণ মতো অল্প নুন দিয়ে ওটাকে ভালো করে কষতে হবে। এবার টমেটোটা নরম হয়ে গেলে এই যে জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। একটু গ্যাসটা লো মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন একটু অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন পুরোটা দিয়ে এবার এঁচোড় আর আলু ভেজে রাখা এঁচোড় আলু দিয়ে খুব ভালো করে কষতে হবে। চাপা দিয়ে দিয়ে কষাতে হবে পুরো কষিয়ে কষিয়ে যখন একদম তেলটা হালকা সাইড দিয়ে তেলটা ছেড়ে দেবে তখন এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকেও খুব ভালো করে কষাতে হবে। তো নুনটা আমি বারে বারে দিয়েছি আস্তে আস্তে পরিমাণ মতো, তোমরাও একবারে চাইলে একবারেও দিয়ে দিতে পারো। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ হয়ে গেলে গরম মশলা বাটা আর ঘি দিয়ে একটু চাপা দিয়ে রাখলেই কমপ্লিট হয়ে গেল রান্নাটা। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করো, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও।